নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে 2024 মার্চ মাসটা কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় বলি, কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এখন বর্তমানে মানসিক দুশ্চিন্তা অনেক গুণ বেড়ে গেছে। অল্পতেই দেখবেন টেনশন পাচ্ছেন এবং অল্পতেই দেখবেন দুশ্চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে সন্দেহের প্রবণতা এবং অনেক কাছের মানুষগুলো আপনার ক্ষেত্রে ভুল বুঝছে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে এই কানেকশানটা পাচ্ছে। সেক্ষেত্রে খুব সাবধানে দেখে শুনে চলবেন, নিজেকে সতর্ক রাখবেন, হ্যাঁ, নিজেকে কেয়ার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে একটু সমস্যা ইঙ্গিত হচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সময় ভুগছেন খুব। এটা বললাম কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের নিজেদের ক্ষেত্রে। আর একটা জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বলবো যে বিশেষ করে কোনো ক্ষেত্রে আপনার বডির লোয়ার পার্ট কোনো রকমের সমস্যার ইঙ্গিত রয়েছে, কোনো রক্তপাতের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, মায়ের শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এই মার্চ মাসেও বলবো বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই নজর দেবেন। বাবা মা এবং নিজের এই জায়গাটা মার্চ মাসটা খুব ভালো না কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে অর্থপ্রাপ্তির, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো হঠাৎ দেখা গেল অন্যের কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে বা লটারি প্রাপ্তি পর্যন্ত হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটা শুভ একটা যোগ রয়েছে। এবং দেখা গেলো যে অনেক দিনের না হওয়া কাজ, পেন্ডিং পড়ে থাকা যে কাজগুলো হঠাৎ করে হয়ে যেতে পারে এই মার্চ মাসে, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। সেই জায়গাটাও অবশ্যই সতর্ক থাকুন। আর আপনার লাইফ পার্টনারের শরীরের দিকেও একটু নজর দেবেন, কারণ তার ক্ষেত্রেও কিন্তু শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটা বলছিলাম আর কি, লোয়ার পার্টের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবেন যে সব কাজের মধ্যে না একটা জটিলতা কানেকশন পাচ্ছে। কোনো সময় দেখবেন যে আপনাকে কেউ খারাপ চোখে দেখছে, কোনো সময় দেখবেন যে আপনাকে নিয়ে বিভিন্ন মানুষ সমালোচনা করছে, কোনো সময় দেখবেন যে আপনি ভালো কাজ করছেন কিন্তু মানুষগুলো আপনার জন্য পিছনেই পড়ে আছে, মানে আপনাকে শুধু রকমের খারাপ চিন্তা করা, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করা, এই জায়গার মধ্যে নিয়ে কিন্তু যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা। খুব সাবধানে দেখে শুনে চলুন। এবং কোনো ক্ষেত্রে দেখা গেল কর্মক্ষেত্রের পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে বসের সমস্যার কারণে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্চ মাসের 14 তারিখের পর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ এই সময়টা একটু লস রান করার সম্ভাবনা বেশি রয়েছে। মার্চ মাসের 15 তারিখ পর থেকে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে অষ্টমে রয়েছে বৃহস্পতি এবং নবমে কিন্তু নবমপতি অর্থাৎ শুক্র, সে অবস্থান করছে আপনার জন্মছকের ষষ্ঠে কানেকশন পাবে। এবং একাদশপতি চন্দ্র, সেও কিন্তু মুভ করছে নির্দিষ্টভাবে। তার জন্য বলবো যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মানসিক একটা টেনশন, ডিপ্রেশন হওয়া, কাজে লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাওয়া, এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। তবুও বলবো চাকরির জন্য যারা চেষ্টা করছে অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা কিন্তু বন্ধ রাখলে হবে না। এবং কন্যা রাশির তবুও বলবো যে মাসের শেষের দিকে লাস্ট উইক নাগাদ একটা কানেকশান রয়েছে, শুভ কানেকশান রয়েছে মাসের লাস্ট উইক, মার্চ মাসের লাস্ট উইক এবং মার্চ মাসের ফার্স্ট উইক, দুটো ক্ষেত্রেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু শুভ কানেকশান ইঙ্গিত রয়েছে। এছাড়াও বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে পড়াশোনা, স্টাডি রিলেটেড কানেকশান যেগুলো পাচ্ছে, তাতে বলবো হায়ার স্টাডির যোগ রয়েছে এবং পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। কিন্তু এরা সাধারণত একটু মানসিক চঞ্চল হয়ে পড়েছে, মনটাকে স্থির রাখতে পারছে না, কোনো সময় ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এই মুহূর্তে পরিহার করা ভীষণ প্রয়োজন, কারণ কন্যা রাশির জাতক জাতিকার এই মার্চ মাসে অনেকের ক্ষেত্রে অনেক ভালো এক্সামগুলো রয়েছে। সুতরাং এই সময়টা নিজেকে কন্ট্রোল করে
নিজেকে সতর্কভাবে নিজেকে স্টাডি রিলেটেড জায়গায় গুরুত্ব দেওয়া ভীষণ প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যাদের বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথমেই বলছিলাম দাম্পত্য জীবনে একটা বড় রকমের অশান্তি, ভুল বুঝাবুঝি এবং এই জায়গাগুলো কিন্তু মার্চ মাসটাতেও চলবে। এবং কোনো কোনো সময় দেখবেন যে সমস্যা এতটাই জড়িয়ে যাচ্ছেন সেখান থেকে বেরোতে পারছেন না, বা কোনো তৃতীয় ব্যক্তিও সেখানে কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে চলুন। কন্যা রাশির দাম্পত্য জীবন খুব একটা সুখকর না মার্চ মাস। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ভাবছেন যে সম্পত্তি কিনবেন বলে মনস্থির করছেন, তাদের ক্ষেত্রে বলবো মাসের মিডিল উইক অর্থাৎ এখানে তৃতীয় সপ্তাহটা, মিডিল বলতে তৃতীয় সপ্তাহটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। তৃতীয় সপ্তাহটায় কিছু যোগাযোগ আসবে সম্পত্তি রিলেটেড। যদি সম্পত্তি বিক্রি করতে চান বিক্রির ব্যাপারে আসবে, যদি কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু কিছু যোগাযোগ আসবে মার্চ মাসের মিডিলে নাগাদ, অর্থাৎ 15 থেকে 20-22 তারিখ নাগাদ এই সময়টা কিন্তু খুব শুভ রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে বললাম যে শত্রুতার জায়গা একটা রয়েছে। দেখবেন যে অকারণে শত্রুতা করছে আপনাকে, অকারণে আপনাকে সমালোচনা করছে, অকারণে আপনাকে বদনাম দিচ্ছে, এইরকম জায়গা কিন্তু বর্তমানে রয়েছে মার্চ মাসটা। কিন্তু সেক্ষেত্রে সতর্ক নিজেকে সেইভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ভ্রমণের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমের দিকে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে। মাসের প্রথমের দিকে ভ্রমণের শুভ যোগ রয়েছে এবং সেটা কিন্তু 15 তারিখের পর থেকে সেই ভ্রমণের জায়গাটা নিজেকে সেই জায়গায় না গাওয়াই ভালো, অর্থাৎ ভ্রমণের জায়গা বা ভ্রমণ না করাটাই ভালো হবে মার্চ মাসের 15 তারিখের পর। কিন্তু মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত ভ্রমণের যোগ শুভ রয়েছে। এই হলো যারা কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, প্রত্যেক দিন স্নানের পর গণেশজিকে সেবা করুন। তাতে আপনার মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এই জায়গাগুলোর থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার দেখা গেল আপনার পিছনে যারা শত্রুতা করছে, পিছনে যারা আপনার নামে নিন্দা করছে, এই জায়গাটাও কিন্তু রিকভারি হবে। এবং এগুলো তো বললামই, কিন্তু বারবার বলে থাকি যে আমাদের জন্মছক, আমাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এবং আপনার জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, এদের অবস্থান আপনার জন্মছক বা আপনাকে পরিবর্তন করে, আপনাকে প্রভাবিত করে। আপনি কোন দিকে ভালো হবে, আপনার কোন দিকটা খারাপ হবে, এগুলো জন্মছকের কানেকশন। আমি বারবার বলি না, একটা জন্মছকের চাকরি কখন পাবে, বিবাহ কখন হবে, বিবাহে কোনো বাধা দিয়ে রেখেছে কিনা, আপনার ক্ষেত্রে চাকরিটা হচ্ছে না, কেউ শত্রুতা করে আপনাকে জায়গাটাকে নষ্ট করে রেখেছে কিনা, এগুলো কিন্তু জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে সঙ্গে তার সঠিক বিচার বিশ্লেষণ রয়েছে। এবং এগুলোর যদি সঠিকভাবে তার প্রতিবিধান করিয়ে দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং তার অ্যাচিভমেন্টগুলোও সে কিন্তু ধীরে ধীরে পাবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেখে আপনি ফোন করতে পারেন এবং আপনাকে গাইড করবে কোন চেম্বারে আপনার জন্য সুবিধাজনক হবে, এবং সেই চেম্বারে অবশ্যই সেই সময়ে নির্দিষ্ট সময়ে দেখিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর যাওয়ার আগে আবার বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।